বাংলা চলচ্চিত্রকে ঘটিয়া বলেছেন বলিউড ডিরেক্টর অনুরাগ কাশ্যপ। তিনি একদিকে প্রচণ্ড ভালো ডিরেক্টর, অন্যদিকে অভিনয়ও করেন, আমরা সবাই তাকে চিনি। এখন বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে একটি নিউজ পোর্টালে এই আর্টিকেলটি বেরোয় এবং সেখান থেকে একটা জোর রকমের আলোচনা শুরু হয়ে গেছে। কেউ কেউ তো বলছে যে এত বড় আস্পর্ধা হয় কি করে অনুরাগ কাশ্যপের, যে বাংলা সিনেমাকে তিনি ঘটিয়া বলছেন। আবার একদল বলছে বেশ করেছে বলেছে, কোনো মিথ্যে কথা বলেনি। এখন ব্যাপারটা হচ্ছে, এই বিষয়টা নিয়ে না বেসিক্যালি আলোচনা করার মতন কিছু নেই। তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমার এটা বিশ্বাস আমরা প্রত্যেকেই কম বেশি এটাকে নিয়ে কথা বলবো, কেননা দিনের শেষে এটা আমাদের কাজ, পরিষ্কার কথা। তো অনুরাগ কাশ্যপজি কি বলেছেন এক্স্যাক্টলি, আসল ব্যাপারটা, খেলাটা ঘুরেছে ওইখানে, বা ব্যাপারটা আরও মশালা করে দেওয়ার জন্যে হেডলাইনটাকে আমার মনে হয় বানানো হয়েছে এভাবে, যে বাংলা চলচ্চিত্রকে বা বাংলা সিনেমাকে ঘটিয়া বললেন অনুরাগ কাশ্যপ। অ্যাকচুয়ালি আমার মনে হয় উনি বাংলা সিনেমাকে ঘটিয়া বলেননি, ইদানিংকালে বাংলা সিনেমার যে সিচুয়েশন, যে অবস্থা, সেটাকে উনি ঘটিয়া বলতে চেয়েছেন। সত্যি কথা বলতে কি, একটুখানি ভেবে দেখলে এটা শুনতে খুব খারাপ লাগবে, উনি কি খুব ভুল কথা কিছু বলেছেন? সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এখন যা অবস্থা, সত্যি কি ঘটিয়ার থেকে উন্নত জায়গায় আছি আমরা? আমরা তো মনে হয় আমরা একটা জঘন্য পরিস্থিতিতে, জঘন্য সিচুয়েশনে বসবাস করছি, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির ছবি, আমরা বাঙালিরাই বিশ্বাস করে ছবি দেখতে যেতে মানে 5 বার ভাবি। আর তার সঙ্গে যদি বলিউডের কোনো সিনেমা বা সাউথের কোনো সিনেমা বা হলিউডের কোনো সিনেমা আসে, তাহলে তো বাংলা সিনেমাটাকে প্রথমেই আমরা বাদ দিয়ে অন্যান্য ইন্ডাস্ট্রির ছবিগুলোই দেখতে আগে বেশি দৌড়ই। নিশ্চয়ই এটা আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। দেখুন, আমি ছবি নিয়ে কথা বলি বা সিনেমা কেমন লাগলো ভালো লাগলো বলি বলে আমাকে প্রত্যেকটি শো বা প্রত্যেকটি সিনেমা দেখতে যেতে হয়, বাংলা সিনেমার কথা বলছি আর কি। ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মতন যাদের এটা কাজ নয়, যারা শুধুমাত্রই বিনোদন পাওয়ার জন্য বাংলা মানে সিনেমা দেখতে পছন্দ করেন, এখন সত্যি বাঙালি অডিয়েন্সের মধ্যে এই বিষয়টা নেই যে একটু এন্টারটেনমেন্ট পেতে যাই, গিয়ে বাংলা সিনেমাটা দেখে আসি। খুব রেয়ার। যে সিনেমাগুলো নিয়ে মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট হচ্ছে, সেই সিনেমাগুলোই দেখুন গিয়ে 4 কোটি, 4.5 কোটি, 5 কোটি, কোনোটা 7 কোটি এরকম বক্স অফিস কালেকশন করছে। কিন্তু সত্যি তো এই বছরে 2-3টে হিট ছবি দিয়ে বা 2-3টে সুপারহিট ছবি দিয়ে একটা ইন্ডাস্ট্রি তো ভালো অবস্থায় আছে, এটা তো বলা যায় না। এবং হ্যাঁ, আমি অবশ্যই অনুরাগ কাশ্যপের এই বিষয়টাকে যেমন সাপোর্ট করছি, আমি একদিকে এটাও বলতে চাই যে শুধুমাত্র টলিউডেই যে এরকম ঘাটিয়া মার্কা কাজ হচ্ছে এমন কিন্তু নয়, বলিউডেও এরকম ঘাটিয়া মার্কা কাজ হয়, সাউথেও ঘাটিয়া মার্কা কাজ হয়। সাউথের সব প্রজেক্ট তো পুষ্পা বা RRR বা KGF চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 3 বা KGF নয়, এমন প্রচুর ঘাটিয়া মার্কা কাজও হয় যেগুলো হয়তো হল কালেকশন করতে পারে না। এরকম বলিউডের ক্ষেত্রেও প্রচুর আছে। আমি রিসেন্টলি ভূমি পেডনেকারের একটা প্রজেক্ট দেখছিলাম, যেখানে আমি প্রজেক্টটার নাম বলবো না, আমি কোনো প্রজেক্ট নিয়ে নেগেটিভিটি করা খুব একটা পছন্দ করি না, বাট সেখানে তিনি যে ধরনের ডায়লগ বলছেন সেইগুলো শোনার পরই তো মনে হচ্ছে ভাই এটা পুরো একটা ঘটিয়া সিনেমা। বলিউডেরও সব সিনেমা কিন্তু জওয়ান, পাঠান বা ইদানিংকালে যে সিনেমাগুলো প্রচণ্ড ভালো বিজনেস করছে, যদি বলি গদর 2, অ্যানিম্যাল, বলিউডের সব ছবিও কিন্তু তা নয়। তবে হ্যাঁ, এটা তো ঠিকই, বাকি ইন্ডাস্ট্রি থেকে বাংলা ইন্ডাস্ট্রির পরিস্থিতি সত্যিই সব থেকে শোচনীয়। অনুরাগ কাশ্যপ বলছেন যে একটা সময় মানে উনি বলিউডের সঙ্গে তুলনা করছেন যে বলিউডের ছবিরও মানে অবনতি ঘটেছে, কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর থেকে নিচে পড়ার মতন, আর বাংলা ছবির ক্ষেত্রে হয়েছে এভারেস্ট থেকে নিচে পড়ার মতন। মানে উনি অবক্ষয়টা বলার চেষ্টা করছেন যে এইখানে যদি থেকে থাকতো বাংলা সিনেমা, এখন বাংলা সিনেমার অবস্থা এই। আপনারা যারা বোকার মতন এই ধরনের কথা বলছেন যে বাংলা সিনেমাকে বা বাংলা চলচ্চিত্রকে ঘটিয়া বলেছেন অনুরাগ কাশ্যপ, আপনাদের মনে হয় আমাদের বাংলায় এত বড় বড় ডিরেক্টরসরা আছেন, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, আরও অনেকে আরও এছাড়া যদি যে সময়টাকে উনি এভারেস্ট বলছেন, উনি কোন সময়টাকে বেসিক্যালি বলবার চেষ্টা করছেন? যদি আমরা এভাবে ধরে নিই যে উনি সত্যজিৎ রায়, তপন সিনহা, এনাদের সময়কালটা, মৃণাল সেনের সময়কালটাকে যদি উনি এভারেস্ট বলেন, তাহলে তো সেই সময় বলিউডেও এরকম প্রচুর ডিরেক্টরসরা ছিলেন, প্রচুর এরকম অ্যাক্টার্সরা ছিলেন যারা হয়তো বলিউডের শুভারম্ভ, এবং আজকে তারা নেই। বলিউডও প্রচুর রকমের ধ্বংসের শিকার হয়েছে নানান সময়।
আজকে আমরা যেমন ঠিক এইভাবে বলি যে টলিউডে সুপারস্টার দেব এবং জিতের পরে আর কেউ তৈরি হচ্ছে না, এটা যেমন ঠিক বলিউডেও কি শাহরুখ খান সালমান খানের পরে খুব বড় সুপারস্টার কেউ তৈরি হতে পেরেছে এখনো অবধি? হ্যাঁ, আমি বলছি না রণবীর কাপুর, রণবীর সিং, কার্তিক আরিয়ান এনারা আছেন ঠিক, তবে সেটা কি শাহরুখ খান বা সালমান খানের জায়গা কেউ নিতে পেরেছে? সেটা তো নেয়নি। সবটাই না একটা এটা ডিপেন্ড করে যে প্রজেক্ট কেমন হচ্ছে। হ্যাঁ, রিসেন্ট টাইমে একদম ঠিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বেশি অবস্থাটা দুরবস্থা কেন হলো জানেন? ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে লোকগুলোর ধান্দাই হচ্ছে কার পকেটটা মেরে নিজের পকেটে কতটা ঢোকাবো। এটা শুনতে খুব খারাপ লাগে। এন্ড অফ দ্য ডে গিয়ে যদি আমরা খুব লক্ষ্য করি, আজকে আমরা কথা বলি যে নতুন প্রডিউসার কেন এগিয়ে আসছে না, কেন এগিয়ে আসবে বলুন তো? একজন প্রডিউসারকে একটা বাজেট বলে একটা সিনেমা শুরু করা হলো, সিনেমাটার শেষে গিয়ে প্রায় ডাবল বাজেট বলা হলো, সেই প্রডিউসার কি করবে? সে হয়তো সিনেমা নিয়ে এতটা ওয়াকিবহল নয়। তো এরকম ঠকতে 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 এখন যাদের কাছে পয়সাও আছে তারাও আর সিনেমাতে ইনভেস্ট করতে চান না। মূল কথাটাই হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রির যা অবস্থা, ভালোবেসে কাজটা করার থেকে স্বার্থের জন্য লোকে কাজটা করে বেশি, এবং নিজেদের পকেটটাকে কখন ভরাবো এবং পকেটটা গরম করব সেই দিকে ভাবতে গিয়ে নতুন প্রডিউসার যারা আসছে তাদেরকে ফতুর করে দিতে 2 সেকেন্ডও ভাবছে না। আমি পুরো সবাইকে ধরে বলছি, কিন্তু এখানে আমি যেমন কাস্টিংদের কথা বলছি, তেমন ডিরেক্টরসদের কথা বলছি, তেমন টেকনিশিয়ানসদের কথা বলছি, সবার কথা বলছি। তো এই সময় দাঁড়িয়ে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে উনি ঘাটিয়া বলেননি, বাংলা ছবিকে উনি বলেননি, উনি সিচুয়েশনটাকে ঘাটিয়া বলছেন। তো বেসিক্যালি 2024-এও আবার বাংলা সিনেমা নতুন করে মাথা ওঠানোর চেষ্টা করছে। মেনস্ট্রিম মশালা ছবি বাংলাতেও হচ্ছে, এবং সেটা আমরা বলি দেবদার খাদান আসছে, জিদ্দারও প্রজেক্ট আসছে, তিনিও অন্যভাবে চেষ্টা করছেন। পারিয়া রিসেন্টলি রিলিজ হলো, ভালো চলছে। তো সবটাই হবে। তো আমার মনে হয় এটা নিয়ে শুধুই আমরা কিছু ভিউজ পাওয়ার জন্যে, বা এটা যেহেতু এখন প্রচণ্ড হট টপিকের মধ্যে থাকবে, তাই এটা নিয়ে সকলেই কম বেশি আলোচনা করবেন। তবে এটার সঙ্গে সঙ্গে উনি আবার, আমরা জানি যে উনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলের ঘোর বিরোধী লোক, তো সেটা নিয়ে উনি কথা বলেছেন। এবং আরেকটা জিনিসও মজা করে বলেছেন যে ঠিক যেমন ইংরেজদের বিদায় দেওয়ার সময় যেমন গান্ধীজি বলেছিলেন যে ব্রিটিশদের যে কোনো জিনিস বর্জন করতে বলেছিলেন ভারতীয়দের, ঠিক তেমনই অনুরাগ কাশ্যপ বলছেন যে মিডিয়াদের এইভাবে বর্জন করা উচিত, আগে মানে সোশ্যাল মিডিয়াদের বর্জন করা উচিত। এবং এখনকার যারা জেনারেশন তারা যদি হাত থেকে আইফোন, ল্যাপটপ এগুলো যদি ফেলে জ্বালিয়ে না দেয় তাহলে ধ্বংসের দিকে এগোবে। তো আমি একটাই জিনিস বলবো যে আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করবেন না, বা আপনারা দূরে সরিয়ে দেবেন না, তাহলে আমাদের খেতে পড়তে অসুবিধা হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি একটা মজা করেই শেষ করার চেষ্টা করলাম। অনুরাগজি যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন, উনি সিচুয়েশন নিয়ে বলেছেন, আমি ওনার সঙ্গে একমত। তবে হ্যাঁ, যেটাই আমি ওনাকে বলতে চাই যে শুধু বাংলা সিনেমার ঘটিয়া অবস্থা বললে হবে না, সব ইন্ডাস্ট্রির কিন্তু সব সিনেমাই ভালো হয় না। হ্যাঁ, তো ঘটিয়া কম বেশি সব ইন্ডাস্ট্রি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।